ভাইয়া ভাইয়া আমি ইংলিশে পড়তে চাই, আমি এখন থেকে কিভাবে পড়বো? ভাই আমি হলিক্রসে পড়তে চাই, আমাকে এখন থেকে অনেক কিছু অতিরিক্ত পড়া লাগবে? ভাই নরডেম হলিক্রসে আসলে কারা চান্স পায়, মানে এটা কি এলিয়েন নাকি? আসসালামু আলাইকুম। বিগত 6 বছর ধরে আমি নটরডেম হলিক্রসের জন্য পড়াচ্ছি এবং আমি নিজে নটরডেমে পড়েছি এবং আমার ব্যাকগ্রাউন্ড যদি আপনি শুনেন তাহলে বুঝবেন। আমার স্কুল ছিল সেন্ট জোসেফ, কলেজ ছিল নটরডেম। আমি কাইন্ড অফ হচ্ছে যে দুটাকেই টিক মার্ক দিচ্ছি এবং একই সাথে আমার নিজের ছোট বোন হচ্ছে যে হলিক্রসের এবং আমি ওকে পড়িয়েছিলাম হলিক্রসে চান্স পাওয়ানোর জন্য। সো আমি আসলে এই ফিল্ডটাতে যথেষ্ট এক্সপার্ট। অন্যান্য যারা অনেকে এটা নিয়ে কথা বলে অনলাইনে, তারা অনেকে হচ্ছে নটরডেম হলিক্রসে হয় পড়েছে, বাট তারা আসলে হচ্ছে যে নটরডেম হলিক্রসে এত দীর্ঘ সময় ধরে পড়ায়নি, বিকজ জেনারেলি নটরডেম হলিক্রসকে কেউ এত গুরুত্ব দেয় না। যেহেতু আমি এই ফিল্ডে মোটামুটি এক্সপার্ট, আমার প্রতি বছর এখান থেকে যথেষ্ট পরিমাণ স্টুডেন্ট চান্স পায় এবং আমি তাদেরকে বেশ ভালোভাবে হচ্ছে যে সার্ভিসটা দিয়ে থাকি। তাই এবছর আমি আপনাকে একটু ভালোভাবে জানাতে চাই যে যদি কেউ 9-10 থেকেই আসলে এটাকে টার্গেট করে রাখে তাহলে তার কিভাবে পড়া উচিত। আমি আপনাকে বেশ ডিটেইলে একদম অথেন্টিক রিভিউ গুলোই দিব। আমি আপনাকে ধারণার উপর ভিত্তি করে দিব না, বিকজ আমি আসলে কোয়েশ্চেন ব্যাংক অ্যানালিসিস করি। আমি আপনাকে জাস্ট বুঝাই। এগেন, বই প্রমোশনের কিছু নাই, বিকজ আমার এমনিও গত বছর এটা মার্কেটের সেকেন্ড পজিশনে ছিল নেটারের পরে। আমরা ট্রাই করতেছি আর বেটার করার। বাট যেটাই হোক, আমি যেহেতু হচ্ছে কলেজ ভর্তি গাইডটা লিখেছিলাম গত বছর, এই বছরও বের হবে। প্রতি বছর এটা নতুন ভার্সন আসবে, যেমন ইংলিশ ভার্সনের বই বের হবে এবার কলেজ অ্যাডমিশন গাইডের, যেটা আগে পরে কেউ কখনো করে নাই। সো এই জিনিসটাতে আসলে আমরা কি দিই, যেমন আমি এখানে আসলে অলরেডি হচ্ছে যে বিগত বছরের কোয়েশ্চেন গুলোকে টাইপ ওয়াইজ করে সাজিয়েছি। এই যে বিগত বছর কোয়েশ্চেন গুলোকে টাইপ ওয়াইজ বা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ সাজানো, এই চ্যাপ্টার ওয়াইজ সাজানোর সময় আসলে আমাকে মোটামুটি অ্যানালিসিস করতে হয়েছে যে প্রতি বছর কি টাইপের কোয়েশ্চেন আসে। সেই জন্য আমি একদম পুঙ্খানুপুঙ্খভাবে জানি যে আসলে এক্স্যাক্টলি বেসিকে কোন জায়গায় নাড়াগুলো দেয়। তো আমি আপনাকে খুব প্রপারলি হচ্ছে যে বুঝাই দিব। আপনি যদি এখন 9-এ নতুন উঠেন কিংবা 10-এ এখন থাকেন, কিংবা আপনি যদি এসএসসির একজন স্টুডেন্টও হন যে সামনে এসএসসি দিবেন, কিভাবে আপনার প্রিপারেশন নেওয়া উচিত। প্রথমত, নটরডেম এবং হলিক্রসে এমন না যে কোয়েশ্চেন প্যাচায়। আই বি ভেরি অনেস্ট, কোয়েশ্চেন বা সিলেবাসটা কিন্তু এসএসসি সিলেবাস এসএসসি। তাহলে ভাইয়া এই জায়গায় ঝামেলাটা কোন জায়গায় হয়, অর্থাৎ আমাদের জায়গায় আসলে আউট অফ দ্য বক্স কি আসে। আমি তো আপনাকে একটু বলি, এখানে বেসিক থেকে নাড়া দিবে, বেসিক নাড়া দেয়। হ্যাঁ, বেসিক থেকে কোয়েশ্চেন করে ফিজিক্স এবং হায়ার ম্যাথ। নটরডেম হলিক্রসে কিন্তু বিগত 2-3 বছর ধরে জেনারেল ম্যাথ থেকে কোয়েশ্চেন আসছে না, জেনারেল ম্যাথ ওরা অলরেডি বাদ দিয়ে দিছে। সো আপনাকে বেসিক ভালো করে পড়তে হবে ফিজিক্স এবং হায়ার ম্যাথের। এখন বেসিক ভালো করে পড়ার অর্থ কি? বেসিক ভালো করে পড়ার অর্থ হচ্ছে, মনে করেন আপনাকে কোয়েশ্চেন করবে যে একটা চলন্ত ট্রেন আছে, সেটা যদি হচ্ছে যে সমবেগে যায় বা সমত্বরণে যায় এবং আপনি যদি মানে একটা এরকম কলম ফেলে দেন, তাহলে সেটা কি রকম গতিতে পড়বে, সরল রেখায় নাকি সেটা হচ্ছে পরাবৃত্তাকার, এই টাইপের কোয়েশ্চেন আসে। এখন এটা কিন্তু সচরাচর আপনাদের এসএসসি তে পড়ার কথা না, এমন না যে কনসেপ্টটা খুব আহামরি কনসেপ্ট, বাট যদি কেউ ধরায় না দেয় এটা আসলে খুব কঠিন। যেমন আমি আমার অফলাইন ব্যাচে চেষ্টা করি যে যেহেতু আমি অলরেডি আমার মুখস্থ থাকে, আমি যখনই কোন একটা টপিক পড়াই ওই টপিকের সাথে নটরডেম হলিক্রসের কোশ্চেনটাকে আমি সাথে সাথে করাই দিই। এটা আর কি যথেষ্ট হেল্প হয় বাচ্চাদের, যে আগে থেকে ওরা প্রিপেয়ার্ড হয়ে যায়। বাট আপনি যেখানেই পড়েন না কেন, ফিজিক্স এবং হায়ার ম্যাথের ক্ষেত্রে আপনাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। কাইন্ড অফ একদম হচ্ছে যে আপনার নখদর্পণে থাকতে হবে, যাচ্ছে ঠিক আছে ফিজিক্স এবং হায়ার ম্যাথের জন্য হচ্ছে কি কি টাইপের কোয়েশ্চেন আসে। ঠিক আছে, ফাইন। আপনার বেসিক কোয়েশ্চেন গুলো আপনি অবশ্যই হচ্ছে যে ফিক্স করে ফেলবেন। যদি আপনি কেমিস্ট্রি এবং বায়োলজির কথা চিন্তা করেন, কেমিস্ট্রি বায়োলজি আসলে বইয়ের বাইরে কিছুই আসে না। কেমিস্ট্রি বায়োলজি ভালো করার জন্য আপনাকে বইটা ঠাড়া মুখস্থ রাখতে হবে, বই মুখস্থ। আপনাকে বই একদম ঠাড়া মুখস্থ রাখতে হবে যদি আপনি কেমিস্ট্রি বায়োলজি এই দুটো হচ্ছে যে ঠিক মতো পড়তে চান। এর পরবর্তীতে আসেন, এর পরবর্তীতে আপনার ফিজিক্স মানে কেমিস্ট্রি এবং বায়োলজির পরে এখানে আছে হচ্ছে বাংলা ইংলিশ। বেসিক্যালি এই কয়টাই আসে, কখনো কখনো আইসিডি দেয়, কখনো কখনো দেয় না, সেটা বলার খুব টাফ। বাংলা ইংলিশের ক্ষেত্রে ভাইয়া বাংলা হচ্ছে যে হুবহু বই থেকে এবং ইজি আসে, বই থেকে হুবহু। তো আপনার যদি বাংলা বই ঠিক মতো পড়া থাকে, আপনার এক্সট্রা কিছু পড়া লাগবে না। আর ইংলিশটা একটু সমস্যা, বিকজ ইংলিশে ওরা গ্রামারকে ফোকাস করে। এখন এই গ্রামার আপনার 9-10 এর গ্রামারের মতো না, এই গ্রামার ঝামেলা আছে। আপনি ভালো ইংলিশে টিউটর যদি না রাখেন, আপনি ভয়েস চেঞ্জ, ন্যারেশন এগুলোতে পারফেকশন না পান, তাহলে আপনার হচ্ছে যে ইংলিশে সাফার করার যথেষ্ট চান্স হচ্ছে। তো এই জায়গাগুলোতেই হয়। এখন মার্ক ডিস্ট্রিবিউশন কিরকম হয়, মার্কস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মাথায় রাখবেন মেজরিটি মার্কস আসে হচ্ছে এই দুটো থেকে। এটা হচ্ছে মেজরিটি মার্কস, অ্যাটলিস্ট 40% এর মার্কস এখান থেকে পাওয়া যায়, 30 বা 40% মার্কস এখান থেকে পাওয়া যায়, বাকি 30% হয়তোবা এখান থেকে অন অ্যাভারেজে আসবে। এখন এটা ছাড়াও গত মানে 5 বছরে যদি আপনি কোয়েশ্চেন অ্যানালিসিস করেন, তাহলে কিছু কিছু সময় আইসিটি এবং জিকে দিয়েছে। জিকে বলতে আসলে আপনি এখানে কোনো কিছু মুখস্থ করে লাভ নাই, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন করে, যেগুলো কিনা আপনার জেনারেলি জানা উচিত, এরকম টাইপের কোয়েশ্চেন।
সো এই জন্য আপনার জিকে আলাদা করে পড়ার কিছু নাই। যদি আপনার জিকে থাকে তাহলে আপনি পরীক্ষার আগের 1 মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো বের হয়, কারেন্ট অ্যাফেয়ার্স গুলো কিনে আপনি সাথে পড়ে ফেলতে পারেন। এটা আপনাকে হেল্প করবে। এবং রেগুলার হচ্ছে যে জাস্ট বিং আপডেটেড উইথ দি ওয়ার্ল্ড, এটা থাকলে আপনার জন্য হয়ে যাচ্ছে। পেপারটা পড়তে পারেন, আব্বুর সাথে কথা বলতে পারেন, আপনার বাসায় আব্বু আম্মু আপনাকে অনেক হেল্প করতে পারে এই ব্যাপারে। যদি আপনার কোনো বড় ভাই থাকে আমার মতো যে কিনা পলিটিক্যালি অনেক এনথুসিয়াস্টিক, আপনি তার সাথে কথা বলতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে আইসিটি এবং জিকের কাহিনী। আইসিটি থেকেও অবজেক্টিভলি আসে, বই থেকে যা প্রশ্ন সেটা। এখন এই গেল আমাদের ওভারঅল হচ্ছে যে ডিস্ট্রিবিউশন। এখন সিলেবাস কি হবে মাথায় রাখবেন। সিলেবাস হচ্ছে যে বোর্ড সিলেবাস। মানে বোর্ড সিলেবাস বলতে আমি কি বোঝাচ্ছি, যদি কোনো ব্যাচের শর্ট সিলেবাস হয়, আল্লাহর রহমতে এসএসসি 26-এর পরে আর কারো শর্ট সিলেবাস হচ্ছে না, যদি আমরা আরেকটা করোনার মধ্যে পড়ি, যদি শর্ট সিলেবাস থাকে শর্ট, ফুল সিলেবাস থাকলে ফুল, এটার কোনো মাছ কিছু হবে না। কিন্তু শর্ট সিলেবাস থাকলে কোয়েশ্চেন প্যাচাবে, শর্ট সিলেবাস থাকলে কোয়েশ্চেন টাফ হবে, ফুল সিলেবাস হলে কোয়েশ্চেন একটু কম টাফ হয়। এটা আমি প্রত্যেক বছরই দেখে আসতেছি। পরীক্ষার ফরম্যাট কি? পরীক্ষার ফরম্যাট এটা হচ্ছে যে খুবই বেহুদা একটা জিনিস, কারণ আমরা ফরম্যাটটা আসলে প্রেডিক্ট করতে পারি না। কখনো এমসিকিউ হয়, কখনো এক কথায় উত্তর, কখনো বড় ম্যাথ দিবে, কখনো বড় ম্যাথ দেয়, কখনো ম্যাথের সংজ্ঞা দেয়। বিশ্বাস করেন ঢালের সংজ্ঞা দিয়ে বসে আছে, তারপরে চক্রক্রমিক রাশির সংজ্ঞা দিবে, আপনাকে কিন্তু ম্যাথ করতে দিচ্ছে না, কিন্তু সংজ্ঞা দিয়ে রাখছে, মানে বেসিক থেকে একদম নাড়া দিয়ে কোয়েশ্চেন করবে। তো সংজ্ঞা দিবে, এক কথা উত্তর দিবে, অনেক সময় হচ্ছে লং কোয়েশ্চেন করবে। তো কোনো গ্যারান্টি নাই সৃজনশীল করবে না, কারণ 1 ঘন্টার মানে বেশি কখনোই পরীক্ষা হয় না। তো আপনাকে একদম ফিক্স করে দিবে, এবং কখনো কখনো ভাইবা নিবে, কখনো কখনো নিবে না। কোনো বছর ভাইবা নেয়, কোনো বছর নেয় না। সো মানে ভেরি টাফ টু সে। যেমন গত বছর হচ্ছে যে ভাইবা নিয়েছে, কিন্তু তার আগের বছর আবার নেয় নাই। সো ঠিক ঠিকানা নাই। ঠিক আছে, যে আসলে ওরা কি করবে না করবে, এই জিনিসটা একটু হচ্ছে যে মাথায় রাখবেন। গত বছর কি নিছিল? হ্যাঁ নিছিল তো। গত বছর আমি 12 জন মানে ট্রেনও করছিলাম, ভুলে গেছি আসলে, মনে হয় হ্যাঁ নিছিল। তাহলে এই হচ্ছে যে আমাদের কি সিলেবাস এবং হচ্ছে যে ফরম্যাট। তো এই গেল হচ্ছে আমাদের ওভারঅল আইডিয়া। এখন ভাইয়া প্রশ্ন হচ্ছে প্রিপারেশনটা কিভাবে নিব, এক্সট্রা আমার কি কি পড়তে হবে, যে জিনিসটা আপনার ভিডিওটা দেখছেন, কারণ দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ভিডিও। আসেন আপনাকে একটু স্ট্রেট কাট বলে দিই। হ্যাঁ, যদি আপনি ঠিক মতো পড়তে চান, এক্সট্রা কি কি পড়বেন আপনাকে একটু বলে রাখি। ফার্স্ট থিং ফার্স্ট, নাম্বার 3 তে আসেন অপশনে, এক্সট্রা ইনফো কি পড়বো। ভাইয়া যখন আপনি ম্যাথ পড়বেন তখন একটু ম্যাথের সংজ্ঞা টঙ্গা বেসিক সহ পড়বেন, এটা আপনার ফার্স্ট কাজ। ঠিক আছে, ম্যাথের ক্ষেত্রে বুঝে বেসিক সহ ম্যাথ বুঝে পড়বেন, বইয়ে জাস্ট ডিরেক্ট অনুশীলনীতে যাবেন না, বুঝবেন এটা কি। যেমন আমি যখন ত্রিকোণমিতির একটা লেকচার পড়াই, আমি ডিরেক্টলি কখনো ত্রিকোণমিতিতে যাই না। 9-10 বেশিরভাগ স্টুডেন্ট তার ত্রিকোণমিতির অ্যাকচুয়াল সাইনের সংজ্ঞাই জানে না। আই ক্যান গ্যারান্টি ইউ, সাইনের সংজ্ঞা কখনো ত্রিভুজ দিয়ে হয় না। এটা একটা মানে কি বলে এটাকে, সার্কুলার ফাংশন। এটা অনেকে বুঝে না, সেই জিনিসটা তাকে বুঝাইতে হয়। তারপরে সাইনের রেঞ্জ কত, ট্যানের রেঞ্জ কত, এগুলো হচ্ছে যে বেসিক জিনিস। তো এই জিনিসগুলো জানাইতে হবে স্যারকে, স্যারের কাছ থেকে এগুলো জেনে নেওয়ার চেষ্টা করবেন। এরপর হচ্ছে ফিজিক্স, এখানে সবচেয়ে বেশি হচ্ছে যে পেঁচানোর জায়গা। এইটা ভাই আনফরচুনেটলি ইউ হ্যাভ টু ডিপেন্ড অন ইউর টিচার, ডিপেন্ড অন টিউটর। কারণ আপনার টিউটর যদি আপনাকে এই জায়গা ঠিক মতো না বুঝাই দেয়, আপনার আসলে কোনো সোর্স নাই এটা পড়ার জন্য। আপনি যতই চেষ্টা করেন না, কোনো সোর্স নাই আপনার, এটা ছাড়া আসলে পসিবল না। আমি একটা কনসেপ্ট বুক লেখার চেষ্টা করেছি, বাট আমি বলবো না যে এটা ইনাফ যে আপনি এটা পড়লেই বুঝে ফেলবেন। বিকজ দিন শেষে ফিজিক্স এমন একটা জিনিস যেটা জাস্ট লিখে বুঝানোটা খুব কঠিন। আপনার হচ্ছে যে টিচারের সাথে মানে কমিউনিকেট করতেই হবে, ভিজুয়ালাইজ করতেই হবে। তারপরে হার্ডলি কেমিস্ট্রি বায়োলজি যদি এক্সট্রা কিছু পড়া লাগবে না, ওগুলো অনেক প্রবলেম নাই। ইংলিশে ভাই আপনার গ্রামারটা ঠিক মতো পড়তে হবে। ইংলিশ গ্রামার আপনি কোয়েশ্চেন ব্যাংক ঘাটলেই বুঝবেন এটা ঝামেলা আছে, এত সোজা না। ঠিক আছে, তাহলে এই গেল আপনার ওভারঅল প্রস্তুতির বিষয় আসে, যে আপনাকে কি কি পড়তে হবে, কি কি জানতে হবে, এন্ড এটসেট্রা সবকিছু। এখন কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো হচ্ছে যে আপনারা সামনে এখন করতে পারেন, যে ভাই তাহলে আমি কি করবো, 9-10 থেকে কিভাবে পড়তে হবে। ভাই খুবই সোজা কাজ। আপনি যদি এখন 9-10 এসএসসি 26 যেই হন না কেন, একটা যে কোনো কোয়েশ্চেন ব্যাংক কিনে নেবেন। কোয়েশ্চেন ব্যাংকটা আমি আপনাকে একদম সহজ সত্য কথা বলে দিচ্ছি, বাজারে সবচেয়ে মানে টপ কোয়েশ্চেন ব্যাংক হচ্ছে নেটারের কোয়েশ্চেন ব্যাংক। নেটারের গাইডটা হচ্ছে বাজারে টপ, এবং লাইক সঙ্গত কারণে টপ, বিকজ ওরা আসলেই হচ্ছে যে ভালো করেছে। সমস্যা একটা, বইটা অনেক বেশি বড়, মানে আমার কাছে মনে হচ্ছে এত বেশি পড়া যায় না অনেক সময়। এই জন্য আমি হচ্ছে যে আরেকটা ভার্সন বের করেছি কলেজ অ্যাডমিশন গাইডের। এটা বাজারে গত বছর বেশ ভালো সেল ছিল, প্রায় আমরা 1000-এর মতো বই সেল করেছি। যেহেতু নটরডেম হলি ক্রসের টার্গেট মার্কেটটা অনেক ছোট, সো 1000 ইজ এ গুড নাম্বার। আমি মোস্ট প্রবাবলি গত বছর মানে মার্কেটে সেকেন্ড ছিলাম ফার্স্ট এডিশন হিসেবে। সো আপনারা ইন্টারনেট একটা গাইড কিনে নিতে পারেন, এটা আপনাকে হেল্প আউট করবে। বা আপনারা আমার বইও নিতে পারেন, এটা আপনাকে হেল্প আউট করবে। এটা হচ্ছে যে আপনাদের যা যা দরকার। সেকেন্ডলি আফটার দিস থিং, যে আপনার হচ্ছে যে গাইডটা কেনা হয়ে গেছে, আপনি এখন হচ্ছে যে যখনই একটা চ্যাপ্টার পড়বেন, ওই গাইড থেকে জাস্ট প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো সলভ করে ফেলবেন, জাস্ট আপনার একটা আইডিয়া হওয়ার জন্য।
এটা যদি আপনি করতে পারেন তাহলে ডান। আর একই সাথে চেষ্টা করবেন হচ্ছে যে প্রথমে বেসিক থেকে ঠিক মতো শিখে ফেলতে। যদি বেসিক ঠিক মতো শিখেন তাহলে আপনার কোনো ধরনের প্রবলেম নাই। এখন যদি কেউ বলেন যে ভাইয়া আপনি কিভাবে পড়ান, আমি ভাই অনেস্টলি হচ্ছে আমার অফলাইন এবং অনলাইন ব্যাচে চেষ্টা করেছি যে প্রত্যেকটা চ্যাপ্টার শেষে আমি যেন জিনিসগুলোকে সলভ করাই দিই। সো এটা অটোমেটিক্যালি সলভ করে দিলে দেখা যায় আমার স্টুডেন্ট অ্যাটলিস্ট প্রথম থেকে হচ্ছে যে এটার জন্য প্রিপেয়ার থাকবে। এবং এই বছর আমি এটাই হচ্ছে যে প্ল্যান করেছি যে আমার যেটা হচ্ছে যে রানিং আর মানে নটরডেম হলিক্রসের জন্য কোর্স থাকবে, আমার একাডেমিক ব্যাচকে আমি ওইটা হচ্ছে আগে থেকে অ্যাক্সেস দিয়ে দিব, যেন ও চাইলে আর এক্সট্রা একটা ক্লাস ডেডিকেটেড ওই চ্যাপ্টারের উপর করে ফেলতে পারে। করে ফেললে ওর জন্য সুবিধা যে ওর পরবর্তীতে এটা নিয়ে সাফার করতে হচ্ছে না। সো এটা হচ্ছে যে আমার প্ল্যান থাকবে। যারা আমার কোর্সে ভর্তি হতে চান কিংবা আমাদের বইগুলো নিতে চান তারা ভাইয়া এই কাজটা করবেন। আমার এখন খুব সুবিধা হয়েছে, আর কষ্ট করে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করা লাগবে না। কোর্সে ভর্তি হতে হলে আপনি কোর্সে যাবেন, এসএসসি 28 এর জন্য দেখবেন এখানে ডেডিকেটেড হচ্ছে কোর্স আছে। যদি আপনারা কেউ হচ্ছে শুধুমাত্র সায়েন্সের 5টা সাবজেক্ট নিতে চান তাহলে হচ্ছে মানে সবগুলো সাবজেক্ট তাহলে স্পেশাল ডিসকাউন্টে আপনার 9,500 টাকায় ফেজ 1, তারপর আবার ফেজ 2 হচ্ছে যে 8 মাস পরে তখন আপনার আবার 9,500 টাকা নেবেন। সো মোটামুটি হচ্ছে যে ক্লাস মানে মানে এই দুই ফেজ 1 ফেজ 2 মিলে আপনার 5টা সাবজেক্টের কিন্তু একদম ক্লাস 10 পর্যন্ত সবকিছু যেখানে ডান হয়ে যাচ্ছে। আর এই হচ্ছে যে কোর্সের পাশাপাশি যদি আপনি হচ্ছে যে চলে যান আমাদের বুকস গুলোতে, তো আপনি এসএসসি লিখে সার্চ দিলে দেখবেন এখানে আমাদের অনেকগুলো বই আছে, কলেজ অ্যাডমিশন বই আছে, এসএসসি কেমিস্ট্রি ফিজিক্স এগুলোর কনসেপ্ট নোট আছে, এবং প্রত্যেকটা কনসেপ্ট নোটই কিন্তু হচ্ছে যে আমার মানে বেস্ট সেলার বলতে পারেন। সেই প্রতিটা জিনিস দেখতে পারেন, এবং হচ্ছে তার সাথে বায়োলজি কনসেপ্ট নোটও আছে। এই কনসেপ্ট নোটগুলো পড়লেও মোটামুটি হচ্ছে যে আপনার এনডিসি হলিক্রস হয়ে যাওয়া উচিত, আসলে না পড়লেও হয়ে যাওয়া উচিত, এমন আহামরি কিছু আসে না, বাট জাস্ট হ্যাভিং দ্য আইডিয়া আসলে কি দরকার হতে পারে এটা দেখতে পারেন। এবং যারা আমার কাছে অফলাইনে পড়তে চান তারা আমার সাথে জাস্ট যোগাযোগ করতে পারেন ইনবক্সে, তাহলে আমি আপনাদেরকে লোকেশন এন্ড ডিটেইলস দিয়ে দিব। দেখা হবে আপনার সাথে নেক্সট কোনো ভিডিওতে। আশা করি আপনার ভিডিওটা অনেক হেল্পফুল হয়েছে, এবং যারা প্রথম থেকে টার্গেট রাখছেন হ্যাভ আ হাই টার্গেট এবং ফার্স্ট থেকে এফোর্ট দেওয়া শুরু করেন।